বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি রেসিপি। তো সর্বপ্রথমে মাছটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, মানে বানিয়ে টানিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে যেটা করতে হবে, মানে এটা যে কেউ করে নিতে পারবে আর খুব সহজ পদ্ধতি। তো আমি নিয়েছি একটা এরকম প্যান, তারপরে ওতে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা মাছ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাছের চচ্চড়ি করতে গেলে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে। তারপরে দিয়ে দিলাম আম, এখানে তোমরা আম কিংবা টমেটো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, অবশ্যই মাছ অনুযায়ী সব মশলাগুলো দিতে হবে। তারপরে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাউডার, যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এবারে দিয়ে দেব সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একেবারে সর্ষের তেল দিয়েই করতে হবে, মানে সাদা তেল দিয়ে করলে এটার টেস্ট একদম মানে ভালো পাওয়া যাবে না। তো যাই হোক, তেলটা একটু বেশি পরিমাণে দিলে চচ্চড়ির টেস্ট অনেকটাই বেড়ে যায়। তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। প্রত্যেকটা রান্না অনেক রকমভাবে করা যায়, তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এভাবে করলে না মাছের চচ্চড়ি ভীষণই ভালো হয়, টেস্টি হয় আর কি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। 1 কাপ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে এভাবে বসিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু এখন পর্যন্ত চুলোটা জ্বালাইনি, মানে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাবতীয় উপকরণ। তারপরে চুলা জ্বালিয়ে এভাবে মোটামুটি 10 মিনিট পরে আমি খুলে দেখছি। ঠিক আছে, মিডিলে 5 মিনিট পরে আমি লবণটা চেক করেছিলাম। তো যাই হোক, এই দেখো ঠিক এইভাবে কিন্তু লেগে যাবে নিচের দিকে, মানে নিচের দিকটা লাল হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি। কেমন লাগলো বন্ধুরা? তোমরা অবশ্যই এই মাছটা ট্রাই করে দেখবে ঠিক এইভাবে, ভীষণই মজাদার হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।